এই যে আমাদের যে সতর্কতার জায়গাটা বা আমরা যে সুরক্ষার জায়গাটা এটা আসলে আমরা মানে কোনোভাবেই ভুলে গেলে চলবে না। আর একটা ব্যাপার বলতে চাই যে আসলে সবচেয়ে সেফ মাধ্যমটাই কিন্তু আসলে আমাদের ব্যারিয়ার মেথড, যেটা আমরা চিন্তা করি। তো এইটা আসলে যদি আমরা এখন থেকেই আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বা আমরা সকলেই যদি প্রচার করতে পারি, মানুষের মনে সচেতনতা বৃদ্ধি করতে পারি, আমার মনে হয় যে এই ধরনের এসটিডি, এসটিআই বা আপনি যেটা বললেন এইচআইভি, এগুলো রেট আরো কমে যাবে। এবং এটা আসলে কমাই উচিত, এটা আমরাও চাই কমে যাক। আরেকটা কথা আপনাদের আপনাদের বলতে চাই যে বর্তমান সময়ে যে এই যে ফেক বা ধরেন নকল কন্ডম বা নকল পণ্য কিন্তু অনেক বেড়ে গেছে, বাজারে অত্রতত্র বিক্রি হচ্ছে, মানুষজন না বুঝেই কিনছে, বড় বড় দামি ব্র্যান্ডের নামে আসলে এই নকল পণ্যগুলো আসছে। তো এইটা থেকে আমি বলবো যে একটা ভালো ব্র্যান্ডের অবশ্যই এসএমসি, আপনি জানেন এসএমসির লোগো দেখে কেনা, বা এসএমসি গত 50 বছর ধরে কাজ করছে, একটা সুনাম নিয়ে কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো আমাদের একটু যদি মাথায় রাখা উচিত আসলে। এসএমসির পার্টিসিপেশনটা আমি বলবো যে অনেক যৌক্তিক। কারণ আপনারা জানেন যে আমরা বিগত 50 বছর ধরে নারীদের স্বাস্থ্য, ফ্যামিলি প্ল্যানিং এগুলো নিয়ে, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছি। তো এই ওয়েডিং কার্নিভালে প্রি ওয়েডিং যে হেলথ কাউন্সিলিং, সেটা আসলে আমরা যেন ভুলে না যাই, সেইটা অবশ্যই যেন আমরা তুলে ধরতে পারি। সেজন্য কিন্তু আজকে এখানে আমাদের পার্টিসিপেশনস, এবং আমরা প্রচুর সাড়া পাচ্ছি গতকালকে থেকে। কারণ এখানে যারা আসছেন, মূলত যারা গেস্ট যারা আসছেন, সকলেই কিন্তু হয় সামনে বিয়ে করতে যাচ্ছেন বা বিয়ের প্রিপারেশন নিচ্ছেন। সো এই প্রিপারেশনের সাথে যেন এই ফ্যামিলি প্ল্যানিং প্রিপারেশনটা বাদ না যায়। পাশাপাশি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যে আপনার বিয়ের আগে কিছু অবশ্যই, যদি রিলেটিভের মধ্যে বিয়ে হয়, তাহলে কিছু টেস্ট, যেমন থ্যালাসেমিয়া বা ব্লাড গ্রুপিং, এই সকল কিছু টেস্ট করে নেওয়াটা আসলে বাঞ্ছনীয়। তাহলে আসলে আমরা সুস্থ সুন্দর পরিবার আমরা দেখতে পারবো, সামনে ভবিষ্যৎ দেখতে পারবো। তো এরকমটি আসলে চিন্তা করেই আমরা আজকে এখানে আসছি। আমাদের এখানে এসএমসির যে আপনারা স্টল দেখেছেন বা এক্সপেরিয়েন্স জোন দেখেছেন, এখানে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক এই 3 দিন ব্যাপী থাকছেন, এবং তিনি সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত কিন্তু আপনার এই কাপলদেরকে প্রি ওয়েডিং কাউন্সিলিং, হেলথ কাউন্সিলিং করছেন। আমাদের আসলে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিন্তু চলে সারা দেশব্যাপী বিভিন্ন সময়ে। তো এই ওয়েডিং কার্নিভালটা যখন আমরা শুনেছি, আমরা তখনই এটার সাথে সংশ্লিষ্ট হয়েছি, এবং আমাদের এই বছর আর কি মানে এই বছর থেকে আমরা যাত্রা শুরু করলাম, এবং আমাদের সামনেও বেশ কিছু ওয়েডিং কার্নিভালে আমরা প্রি ওয়েডিং হেলথ কাউন্সিলিং দেব আশা করছি। এবং এই অ্যাওয়ারনেসের কথা যেহেতু আপনি বললেন, যে আমাদের কিন্তু সারা বাংলাদেশের রুট লেভেল পর্যন্ত আমরা কিন্তু গ্রাসরুট মার্কেটিং করে থাকি, ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলিং দিয়ে থাকি, একেবারে যারা তৃণমূল পর্যায়ে মানুষের কাছেও যাতে পৌঁছে যেতে পারে, এই জন্য এজেন্সি কিন্তু কাজ করে আসছে। আমরা দেখেছি বিগত কয়েক বছরের তুলনায় গত বছর এবং এবছর কিন্তু এইচআইভি পজিটিভের সংখ্যা বেড়ে গেছে, এরকমটা মিডিয়াতেও আপনারা প্রচার করেছেন। এবং এটা আসলে খুবই শঙ্কার বিষয়। আমাদের এই যে আমরা এত কাউন্সিলিং করি, যে আপনার অবশ্যই পরিবার পরিকল্পনার ক্ষেত্রে, বা ধরেন আপনার মানে সাথে থাকার জন্য একটা অবশ্যই ব্যারিয়ার মেথড ইউজ করার কথা আমরা সবসময় বলে এসেছি। কিন্তু তারপরও দেখা যায় যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের এই যে আপনার এই যে আমাদের যে সতর্কতার জায়গাটা বা আমরা যে সুরক্ষার জায়গাটা, এটা আসলে আমরা মানে কোনোভাবেই ভুলে গেলে চলবে না। আর একটা ব্যাপার বলতে চাই যে আসলে সবচেয়ে সেফ মাধ্যমটাই কিন্তু আসলে আমাদের ব্যারিয়ার মেথড, যেটা আমরা চিন্তা করি। তো এইটা আসলে যদি আমরা এখন থেকেই আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বা আমরা সকলেই যদি প্রচার করতে পারি, মানুষের মনে সচেতনতা বৃদ্ধি করতে পারি, আমার মনে হয় যে এই ধরনের এসটিডি, এসটিআই বা আপনি যেটা বললেন এইচআইভি, এগুলো রেট আরো কমে যাবে। এবং এটা আসলে কমাই উচিত, এটা আমরাও চাই কমে যাক। আরেকটা কথা আপনাদের আপনাদের বলতে চাই যে বর্তমান সময়ে যে এই যে ফেক বা ধরেন নকল কন্ডম বা নকল পণ্য কিন্তু অনেক বেড়ে গেছে, বাজারে অত্রতত্র বিক্রি হচ্ছে, মানুষজন না বুঝেই কিনছে, বড় বড় দামি ব্র্যান্ডের নামে আসলে এই নকল পণ্যগুলো আসছে। তো এইটা থেকে আমি বলবো যে একটা ভালো ব্র্যান্ডের অবশ্যই এসএমসি, আপনি জানেন এসএমসির লোগো দেখে কেনা, বা এসএমসি গত 50 বছর ধরে কাজ করছে, একটা সুনাম নিয়ে কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে। তো আমার মনে হয় যে এই জায়গাগুলো আমাদের একটু যদি মাথায় রাখা উচিত আসলে।